হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমাদের লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা বেশ পছন্দ করছেন আমি দেখতে পাচ্ছি। সো আমি গত 5 দিন পরে আমি একটা পার্সোনালি আমার কাছে মনে হলো যে কিছু টিপস আপনাদের দেওয়া উচিত। যারা স্পেশালি বিগিনার অথবা যারা ইন্টারমিডিয়েট, আমার 5.5 বছর 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি ছোট্ট কিছু পয়েন্টসগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা অ্যাজ এ লার্নিং পার্সপেক্টিভ হিসেবে আপনারা এটা ক্যাপচার করতে পারেন। সো এই ভিডিওতে আমার কারেন্টলি একটা পজিশন অন আছে অ্যান্ড আমি আপনাকে এই পজিশনের মাধ্যমে এটাই বোঝানোর চেষ্টা করব যে মার্কেট যখন ম্যানুপুলেট করে আপনারা এই ম্যানুপুলেশন থেকে কিভাবে বাঁচতে পারবেন, অথবা সবসময় তো বাঁচা যাবে না, বাট কিভাবে নিজের ক্যাপিটালকে সেভ দিতে পারবেন সেই ধরনের একটা ক্রাইটেরিয়া আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো প্রথমত একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি এই ক্যান্ডেলটা যদি খেয়াল করেন, এই ম্যাসিভ কালারের গ্রিন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে একটা ম্যানিপুলেটিভ ক্যান্ডেল। অ্যান্ড কেন এটা ম্যানিপুলেটিভ ক্যান্ডেল, এই পুরো ভিডিওতে আমরা এটা এক্সপ্লেন করব। অ্যান্ড এই ক্যান্ডেলটা কিভাবে এই সবগুলো স্টপ লস ক্যাপচার করলো, যারা লং করেছে তাদের ট্র্যাপে ফেলেছে, সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করব। সো প্রথমত আসা যাক ওভারঅল স্ট্রাকচারটা কি হচ্ছে। এইটা কিন্তু একটা ডে ট্রেডিং আপনি বলতে পারেন, কারণ এটা লম্বা সময় ধরে এই ট্রেডটা এক্সিকিউশন হয়েছে, মানে লম্বা সময় ধরে এটা চলবে। এর কারণ হচ্ছে এটা একটা 4 আওয়ার টাইম ফ্রেমের চার্ট। অ্যান্ড আপনারা এইটা এখানে প্রায় অলমোস্ট আপনারা 3-4 দিন কম হয়তো 1 মাসের একটা সেট আপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো প্রথমত একটু লেফট সাইড থেকে যদি আমি আসি এই চার্টটাকে ব্রেকডাউন করার চেষ্টা করি। প্রথমত আপনি যদি খেয়াল করেন এইখানে স্ট্রাকচারটা দেখতে কেমন, এই স্ট্রাকচারটা প্রথমত আমার একটা ইম্পালসিভ স্ট্রাকচারের মতো দেখতে, বাট ইট এন্ডেড আপ বিং নট ইম্পালসিভ, ঠিক আছে। অ্যান্ড এটা বলার কারণ কি, এটা হচ্ছে আপনি যখন এখানে এই 4 আওয়ার থেকে ভেঙে 1 আওয়ার টাইম ফ্রেমে যাবেন, তেমনি এই স্ট্রাকচারটা হতে পারে আইদার 1 অথবা এ। অ্যান্ড আমি এখানে এ দ্বারা কেন ডিটারমাইন করেছি, এর কারণ হচ্ছে এইটা আলটিমেটলি এ অথবা কারেক্টিভ স্ট্রাকচার হয়েছে। অ্যান্ড আমি এটা আপনাকে একটু পরেই এক্সপ্লেন করে দিচ্ছি যেন আপনার ব্যাপারটা বুঝতে পারেন। এর পরবর্তীতে স্ট্রাকচারটা কি, আপনি এখানে খেয়াল করলেন যে এই স্ট্রাকচারটা কেমন দেখতে, এই রকম দেখতে, রাইট। এখানে যদি আপনি কাউন্ট করার চেষ্টা করেন সেটা কি হচ্ছে এ, বি অ্যান্ড সি। আপনি কিন্তু এখান থেকে আরেকটা ওপরে গিয়ে আরেকটা হায়ার লো তৈরি করে অথবা আরেকটা হাই তৈরি করে দেন মার্কেট কিন্তু আরেকটা লো তৈরি করতে পারতো। যদি কেসটা এরকম হতো, আপনি ভলিউমের দিয়ে খেয়াল করলেন যে যখন এই রেড ক্যান্ডেলটা পড়ছিল ভলিউম কিন্তু পিক করছিল, তার মানে ভলিউম কিন্তু বেশি ছিল। তার মানে এটা হতে পারতো 3 অথবা এটা হতে পারে সি। এর কারণ কি, অলওয়েজ কারেক্টিভ স্ট্রাকচারের সি সবসময় এন্ড আপ উইথ হায়েস্ট ভলিউম। তার মানে কি, আপনি কি এখানে বলতে পারতেন যে আপনি এখানে শর্ট করার অপরচুনিটি আছে? না। আপনি এখানে বাই করার অপরচুনিটি আছে? তাও বোঝার কোনো সুযোগ নেই, কারণ আপনার ওভারঅল স্ট্রাকচারটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে। আপনি জাস্ট এতটুকু দেখে কিভাবে বুঝবেন যে এটা কি একটা কারেক্টিভ স্ট্রাকচার নাকি এটা ইম্পালসিভ? তার মানে কি, আমি কি এখানে ট্রেড সেট আপ করতে পারবো? আমি তো পারবো না। এরপরে যেটা করতে হবে, আমি খেয়াল করলাম প্রাইস আরেকটা হায়ার হাই তৈরি করলো। কিভাবে? কারণ এই হাইটা থেকে যদি এই হাইটা একটু উপরে থাকে তাহলে আমরা এটা কি বলবো, হায়ার হাই। এরপর আমার কি দরকার, আমার দরকার এই লো থেকে আরেকটা উপরে লো, তার মানে কি হবে, এইটা হায়ার লো। এরপরে কি দরকার, হায়ার হাই অ্যান্ড এটা হায়ার হাই হলো। এরপরে কি দরকার, হায়ার লো। বাট মেইন থিমটা হচ্ছে এটার কোন ট্রেন্ডে চলছে, তার মানে এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডের মতো চলমান রয়েছে। অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনি যদি আমার এখানের কাউন্টটাকে খেয়াল করেন বা এখানে আমার সেট আপটাকে দেখেন, এইটা এখানে যা হয়েছে এই জিগজ্যাগ বলেন, আপনি এবিসিডি স্ট্রাকচার, আপনি যাই কারেক্টিভ স্ট্রাকচার বলেন না কেন, এটা কিন্তু এবিসি স্ট্রাকচারের মধ্যে পড়েছে। এর কারণ কি, এটা ইম্পালসিভ না। এর কারণ হচ্ছে এইটা যদি আপনার 1 হতো অ্যান্ড এটা যদি আপনার 2 হতো, আপনি এখান থেকে এ পর্যন্ত ফিব লেভেল টানলে আপনি দেখবেন এটা 0.786% থেকে অ্যারাউন্ড থেকে এখানে বা 0.618 লেভেল থেকে এটা পুল ব্যাক করেছে, রাইট। এই যে ভলিউমটা এখান থেকে কিন্তু ম্যাসিভ স্পাইক দিয়ে উপরে চলে গেছে, বাট স্টিল আপনি যদি ভলিউমটা খেয়াল করেন, আপনার এখানে সি এর থেকেও ভলিউমটা ডিক্লাইন করেছে, সি এর থেকেও ভলিউমটা কিন্তু কম। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার অ্যাওয়ার হতে হবে যে ভাই এটা একটা ইম্পালসিভ স্ট্রাকচার হতে পারার পসিবিলিটি খুবই কম। অ্যান্ড এটা যে ডাউন সাইডে একটা 5 ওয়েভ স্ট্রাকচার দেবে সেটাও কম। কেন? কারণ কি, কারণ আমি এখান থেকে বি থেকে সি পর্যন্ত যদি আমি ফিব লেভেলটা নিই, অ্যান্ড আপনি খেয়াল করবেন যে এখানে 0.618 লেভেলটাকে অলরেডি টাচ করে ক্রস করে গিয়েছে। অ্যান্ড এটা যদি 1 হয় অ্যান্ড 1-এর সাথে অলরেডি ওভারল্যাপিং হয়েছে, দ্যাট মিনস যে এইটা একটা ইম্পালসিভ স্ট্রাকচার ডাউন সাইডেও হচ্ছে না। তাহলে ওভারঅল হচ্ছেটা কি, হচ্ছে একটা কনফিউশন, রাইট। তাহলে আমরা করবোটা কি? অ্যান্ড যারা প্যাটার্ন বুঝেন,
আমি ধরলাম আপনি প্যাটার্নও বুঝেন না, আপনি জাস্ট সাপোর্ট লেভেল অ্যান্ড আপনি রেজিস্ট্যান্স বোঝেন, তাহলে আমার এখানে যেহেতু মাল্টিপল টাচ আছে, এখানে একটা টাচ, এখানে একটা টাচ, একটা টাচ, এইটা যেহেতু একটা ক্রিপ্টো চার্ট, তাহলে এই চার্টটা আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন, আমি বিশ্বাস করি আপনি যে কোনো চার্ট অ্যানালাইসিস করতে পারবেন। আপনার এটা ক্রিপ্টো হতে পারে, ফরেক্স হতে পারে, বাংলাদেশ স্টক হতে পারে, আপনি জাস্ট যদি চার্ট অ্যানালাইসিস শিখে ফেলেন, আপনি যে কোনো চার্ট যেখানে ট্রেড করুন না কেন কোনো অসুবিধা নেই, এটা আপনার সব থেকে বেশ ভালো একটা রিওয়ার্ড দিবে। সো প্রথমত যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝেন, তাহলে ওপর সাইডে যখন মাল্টিপল টাইম বাধাপ্রাপ্ত হয় তাহলে সেটা হবে রেজিস্ট্যান্স, অ্যান্ড নিচের সাইডে যখন দেখবেন কোনো একটা ভালো এরিয়াতে সাপ্লাই জোন অথবা ডিমান্ড জোন থেকে আপনার এগুলো টাচ আপ হচ্ছে, তখন আপনি বুঝবেন যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনও সেখান থেকে রেসপেক্ট করছে। অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনি যদি কোনো একটা লেভেল টানতে পারেন, ট্রেন্ড লেভেল টানতে পারেন, তাহলে ট্রেন্ড লেভেলটা দেখতে কেমন হচ্ছে, এটা অনেকটা কিন্তু এইরকম হচ্ছে, রাইট? ওপর সাইডগুলো কানেক্ট করলে এইরকমটা হচ্ছে, তাহলে এটা কেমন দেখতে, এটা অনেকটা ওয়েজেসের মতো দেখতে, রাইট? এটা যদি আরেকটু ফ্ল্যাট হতো তাহলে আমি বলতাম যে এটা একটা ট্রায়াঙ্গেল, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। ইউ গট দ্য আইডিয়া, রাইট? যে এটা যখন এখানে আসলো, দেন আমার কি করতে হবে, আমি কি এখানে বাই করব নাকি সেল করব, এটা কিন্তু আমার বোঝার উপায় নাই। বাট যেই মুহূর্তে আমার এখানে সি কমপ্লিট হলো, আমি কিন্তু বুঝে ফেলছি যে এইটা কিন্তু একটা, এখানে যা ম্যাসি স্ট্রাকচার হয়েছে, ওভারল্যাপিং স্ট্রাকচার হয়েছে, এটা পুরোটাই কারেক্টিভ স্ট্রাকচার। তাহলে আমার কি করতে হবে, আমার ডাইরেকশনাল বায়াস কোথায়, আমার ডাইরেকশনাল বায়াস কিন্তু এই লোটাকে টেক করা হচ্ছে আমার ডাইরেকশনাল বায়াস। তার মানে কি, আমি যদি 4 আওয়ার টাইম ফ্রেমে কোনো পজিশন অন করতে চাই, তাহলে আমার কি করতে হবে, শর্টের দিকে আমার প্রবাবিলিটি বেটার থাকবে, আর রাদার দেন আমি ওটাকে লং করা, ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে, অপরচুনিটি দেখতে হবে। সো প্রথমত আমি খেয়াল করলাম যখন প্রাইস এখান থেকে পুল ব্যাক করলো, দেন এখানে আমার সাপোর্ট যে ট্রেন্ড লাইনটা ছিল, ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করে আবার উপরে গেল, বাট ওপরে ট্রেন্ড লাইনটা কিন্তু সামহাও ফেল করেছে, যে কারণে আমি এখানে কাউন্ট করছি 1 and 2। আপনি এখানে এবি কাউন্ট করতে পারেন, বাট ইট এন্ডেড আপ বিং, এটা যেহেতু কারেক্টিভ স্ট্রাকচার, তাহলে চান্সেস আছে এটা একটা ইম্পালস মুভ হতে পারে, যেহেতু আপনার এবিসি অলরেডি কমপ্লিট। তাহলে প্রথমত যখন আপনি 1 and 2 পেয়েছেন, থার্ড হবে সবচেয়ে হাইয়েস্ট ভলিউম। অ্যান্ড আপনি যদি একটু খেয়াল করেন, এখান থেকে ভলিউম কিন্তু ড্রাই আউট হয়ে গিয়েছিল, আস্তে 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 কিন্তু ভলিউম কিন্তু পিক করছে, রাইট? তার মানে কি, দেয়ার ইজ এ চান্স যে এটা ওয়েভ 3 হতে পারে অথবা ওয়েভ সি হতে পারে। তাহলে কি আমার এখানে শর্ট করার অপরচুনিটি আমার খুঁজতে হবে। সো প্রথমত আপনি দেখলেন প্রাইস এক্স্যাক্টলি এখান থেকে আবারও সাপোর্ট নিল, 2.85% যে আমার বক্সটা আছে, বক্সে সাপোর্ট নিল, এখান থেকে বায়ারদের ট্র্যাপ করেছে। কিভাবে, এখানে একটা এনগালফিং ক্যান্ডেল হয়েছে, অথবা আপনি মর্নিং স্টার বলতে পারেন, যেখানে বায়াররা এন্ট্রি নিয়েছে অ্যান্ড তারা ট্র্যাপে পড়েছে, রাইট? এর পরবর্তীতে আপনি এখানে সেম সিচুয়েশন একটা দেখতে পাচ্ছেন, এখানে বায়ার এন্ট্রি নিয়েছে, ট্র্যাপে পড়েছে। এর পরবর্তীতে আমরা কি করেছি, যখন এই যে রেড ক্যান্ডেলটা, ম্যাসিভ রেড ক্যান্ডেলটা, এইটার যখন কোনো একটা ম্যাসিভ রেড ক্যান্ডেল থাকে, প্রিভিয়াস ক্যান্ডেলে কোনো উইক বা পরবর্তী ক্যান্ডেলে কোনো উইক এটাকে কাভারেজ দিতে পারে না, তখন ওই গ্যাপটাকে আমরা বলি হচ্ছে ফেয়ার ভ্যালু এফবিজি অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে আপনি যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে প্রাইসকে নিতে পারেন বা প্রাইসকে পুল ব্যাক করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো। তাহলে এক্স্যাক্টলি যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এই যে আমার গ্রিন জোন থেকে টাচ করলো, আমি পরবর্তী ক্যান্ডেল রেড জোন দেখে আমি এখানে এন্ট্রি করেছি, শর্ট করেছি, অ্যান্ড গেস হোয়াট, পরবর্তী একটা ক্যান্ডেল ওপরে যারা শর্ট করেছে তাদের কিন্তু এখানে স্টপ লস হান্ট করে ফেলেছে, রাইট? কীভাবে হান্ট করলো, শর্ট করলে স্টপ লস যেহেতু 4 আওয়ার টাইম ফ্রেম, কারোর যদি লেভারেজ হাই থাকে অথবা লট সাইজ বেশি থাকে, তাহলে কি হবে, তারা এখানে সামহাও তারা এখানে স্টপ আউট হয়ে যাবে, তাদের লিকুইডিটি কোথায়, উপর সাইডে। তাহলে মার্কেটের কাজ হচ্ছে, তো আপনার লিকুইডিটি হান্ট করা হচ্ছে মার্কেটের কাজ। তাহলে মার্কেট এই ম্যাসিভ ক্যান্ডেলে, ম্যানিপুলেটিভ ক্যান্ডেল অফকোর্স, কারণ এখানে বায়ার তারা ডমিনেটেড ছিল, অ্যান্ড যারা এখানে বাই করেছে তারাও ট্র্যাপে, অ্যান্ড যারা শর্ট টাইমে হাই লেভারেজ নিয়ে ট্রেড করে এখানে প্রফিট জেনারেট করার চেষ্টা করছে তারাও কিন্তু এখানে ট্র্যাপে পড়েছে। বাট আপনার ওভারঅল ডাইরেকশন কোথায়, ওভারঅল ডাইরেকশন কিন্তু এই লোটাকে টেক করা। তাহলে আমার কী করতে হবে, এইসব ম্যানিপুলেটিভ ক্যান্ডেল থেকে বাঁচার জন্য আপনার সবসময় চেষ্টা করবে, কিছু কিছু সময় আমি বলি যে ভাই আমি এখানে 1:1.5 পেয়েছি, অ্যান্ড আপনারা আমাকে বলেন যে ভাই আপনি তো সব প্রায় সময় 1:2, 3, 4, 5 ক্যাপচার করার চেষ্টা করেন। হ্যাঁ, চেষ্টা করি, বাট সবসময় আমি কিন্তু পাই না। এই ক্ষেত্রে কিন্তু আমার সিচুয়েশনটা, যেহেতু আমার টার্গেট কোথায়, এইখানে, তাহলে আমি যদি এখান থেকে শর্ট করি, আমার অপরচুনিটিটা কোথায়, আমি কিন্তু মার্কেটে এতটুকু পাবো, এতটুকু পার্সেন্টেজে কি আমি যদি হাই লেভারেজ নেই, তাহলে এই যে ম্যানিপুলেটিভ ক্যান্ডেল, এটা তো আমাকে মার্কেটে স্টপ লস হান্ট করে ফেলতো, রাইট? তাহলে আপনাকে কিছু কিছু সময় আপনি যদি 1:1.5ও পান, এটা আপনার জন্য বেশ ভালো একটা সেট আপ, অথবা 1:1 পান, অ্যান্ড যদি সেটা হায়ার টাইম ফ্রেমে হয়। আরেকটা টিপস দিই, সেটা হচ্ছে আপনার চেষ্টা করুন বড় বড়, যদি ক্রিপ্টোতে করে থাকেন তাহলে বড় বড় কারেন্সি ট্রেড করা, হতে পারে বিটকয়েন হতে পারে, কারণ বিটকয়েনকে ধরেন যে 89,000 আছে, 89,000 থেকে 90,000-এ নিতে হলে
বেশ হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা ওখানে ডিপ্লয় করতে হয়। বা গোল্ড হতে পারে, গোল্ডকে কিন্তু 4,000 থেকে 4,100 নিতে হলে অনেক টাকা ডিপ্লয় করতে হবে, যেহেতু ওটা $1 ট্রিলিয়ন একটা ট্রানজ্যাকশন ওখানে হয়। সো এই ধরনের সেট আপগুলোতে আপনার কী করবেন, বড় বড় কারেন্সি বা বড় বড় পেয়ার আপনি ট্রেড নিতে পারেন, যেন আপনার এখান থেকে সেট আপগুলো আপনার বেঁচে যান। আপনার যেটা করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনি কয় টাকা কামাচ্ছেন না কামাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট না। আপনার ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ডিপ্লয়েড ক্যাপিটালটাকে আপনি সেভ দিতে পারছেন কিনা। আমি সবসময় বলি যে আমাকে বলেন, বেশিরভাগ মানুষ বলেন ভাই আমি সিগন্যাল দিই কিনা। না ভাই, আমি কোনো সিগন্যাল দিই না, আমি কাউকে বলি না কোথায় কিনতে হয়। আমি ডিসেন্ট অ্যামাউন্ট অফ টাকা আমি নিজে ইনকাম করি, অ্যান্ড আমার পার্সোনালি একটা ভালো বিজনেস আছে যেটা আমার করার, আমি জাস্ট এডুকেশনাল পারপাস আমার ভিডিওগুলো করতে ভালো লাগে। এই কারণে একটু ইরেগুলার হয়ে গেছি ব্যবসার প্রেশারের কারণে, বাট আমি চেষ্টা করবো যে আমার যখনই আমার লাইফ সেট আপ পাই, যেন এই সেট আপটা আমার এন্ট্রি নেওয়া আছে, রাইট, এন্ট্রিটা নেওয়া আছে, যে কারণে এটা রেজাল্ট কী হবে আমি জানি না, বাট আমার প্রবাবিলিটি বলছে যে আমার এই লোটা টেক করবে, তাহলে এর জন্য আমার এখানে প্রবাবিলিটি ওয়াইজ আমি এখানে পজিশনটা নিয়েছি। সো দ্যাট ডাজন্ট মিন আমি আপনাকে যে বলবো ভাই আপনি এখানে ইনভেস্ট করেন, আপনি এখানে লং করলে প্রফিট হবে অথবা শর্ট করলে প্রফিট হবে। সো এইসব ব্যাপারগুলো অ্যাভয়েড করাটা যুক্তিসঙ্গত। সো আমি একটু ছোট্ট অনেকগুলো ব্যাপার এখানে বলে ফেলেছি, হয়তো অনেকের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। প্রিভিয়াস আমি অনেকগুলো সেট আপ দেখিয়েছি, সবগুলোই আমার পার্সোনাল অ্যাকাউন্ট, তো পার্সোনাল সেট আপ আপনারা আমি গত 6 বছর ধরে এগুলো শিখেছি। আমি আশা করি আপনারা ওইখান থেকেও কিছুটা টেকওয়েস নিতে পারবেন। So that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider subscribing to my channel because more amazing quality setups are coming up. Alright guys, take care and Allah Hafiz.